দেখতে খুব ভালো লাগছে, কি বলেন আপনারা? আমি অ্যাকচুয়ালি খুব ভালো চিকেন বানাই। মশলা ফ্রাই হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এদিকে। আজকে চিকেন বানানোর প্ল্যান। এই যে এখানে তনুশ্রী আছে, এখন চিকেন বানাচ্ছে, কিন্তু আমি হেল্প করছি। এই যে আমি অ্যাকচুয়ালি খুব ভালো চিকেন বানাই। আর আমার যে অনেকদিন খাওনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিখিয়েছিল আমাকে তনুশ্রী, মানে আমার যে টিচার। তো টিচার বলতে পারেন যে তনুশ্রী। যখন আমি আগে অ্যাকচুয়ালি বাইরে থাকতাম, বাইরে থাকার টাইমে তনুশ্রী আমাকে একটা মেল করেছিল, যে মেলে লিখেছিল যে চিকেন কী করে করবে, ঘরোয়া বাঙালি একটা রেসিপি। তো সেই রেসিপিটা আমি করে 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 এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম, মানে আমাকে বাইরেই রান্না করতে হতো নিজেকেই। তো সেই থেকে আমি খুব ভালো চিকেন করতে পারি। আর সেটা এখন তনুশ্রী নিজেও জানে যে আমি কতটা ভালো করতে পারি চিকেন। তো আজকে এই চিকেনের দায়িত্বটা আপাতত আমি নিয়েছি। যদি আপনি ঠিকমতো না করেন মশলাটা ফ্রাই, তাহলে খুব প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ব্রাউন কালার এসে গেছে। এদিকে চিকেন অলরেডি ফ্রাই করে রাখা আছে। চিকেন এখানটায় ফ্রাই করে আগে তুলে রাখা আছে সাইডে। আর এখন অ্যাড করছে দই, টক দই। ম্যারিনেট করে চিকেন ছিল। এই যে তনুশ্রী ওপর এসে গেছে, রান্না করছে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া যাবে। গুঁড়ো মশলা যা যা আছে দিতে হবে। গোটা গরম মশলা অলরেডি ফোড়ন দেওয়া আছে। যখন মশলা একটু সিম করে দিতে হয়, গ্যাসটা কমিয়ে দিতে হয়, বাড়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যায়। হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনাকে বুঝে দিতে হবে, কতটা আপনি কজনের জন্য চিকেন করছেন বা কত কেজি আপনার কাছে চিকেন আপনি করবেন বলে ঠিক করেছেন, সেই হিসাবে আপনাকে পরিমাণ মতো অ্যাড করতে হবে। নুন আগেও দেওয়া ছিল, তো এই জন্য নুন একটু কম আছে। চিকেন যখন দেওয়ার পরে যখন এদিক ওদিক একটু নাড়ানো হয়, তারপরে চিকেনটা আস্তে আস্তে জল বেরোয় চিকেন থেকে। আজকে দেওয়া হয়নি, কারণ সকাল থেকে ম্যারিনেট করা ছিল। যেরকম পেঁয়াজ দেখবেন, পেঁয়াজের উপর একটু যদি নুন দিয়ে দেন, তারপর যদি পেঁয়াজটা হালকা যখন ফ্রাই করবেন, এবার পেঁয়াজ থেকে হালকা হালকা জল বেরোয়, কারণ ওর মধ্যে যে জল আছে সেই জলটাই ওখান থেকে বেরোয় আস্তে আস্তে। আর এই টাইমে আপনাকে গ্যাসটা একটুখানি বাড়াতে হবে। যখন দেখবেন যে নিচে লেগে যাচ্ছে, আস্তে আস্তে তখন গ্যাসটাকে সিম করে দিতে হবে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ আপনাদের, যে আপনার যে একটা ভিডিও পোস্ট করেছিলাম বড় কাছারি নিয়ে, সেই ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। তো আমার সেটা দেখে খুব ভালো লাগছে। ভিডিওটা এখনো পর্যন্ত ভালো রিচ করেছে আপনাদের কাছে, অডিয়েন্সের কাছে। তো আমি আশা করবো এরকমভাবেই দেখতে থাকুন। আর যদি এখনও পর্যন্ত বড় কাছারি যে ভিডিওটা আছে, যেটা অত্যন্ত একটা জাগ্রত ঠাকুর আমাদের এখানে কলকাতায়, তো এখন যদি ভিজিট না করে থাকেন, বড় কাছারি যান। বড় কাছারি গিয়ে যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি আরও এক্সট্রা কিছু জানার দরকার হয়, আমাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদেরকে আনসার দেবো যে কোথা থেকে যেতে হবে, কীভাবে যেতে হবে। মেনলি হচ্ছে আপনাকে বেহালা থেকে আসতে হবে ঠাকুরপুকুর বাজারের ওখান থেকে আপনি বাস বা অটো পেয়ে যাবেন, বা 75 নম্বর বাস আছে, যেটা বেহালা থেকে আপনি পেয়ে যাবেন 75 নম্বর। তো 75 যে নাম্বারে বাস আছে, সেটা ডাইরেক্ট আপনাকে বিবিরহাটের অবধি নিয়ে চলে যাবে। আর দেখুন এখন চিকেনটা এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে বেবর চিকেন রেডি হচ্ছে। সবই আছে, হ্যাঁ সবই হয়ে আছে, ওটা থেকেই তুললাম। লঙ্কা গুঁড়োটা কেটে নেব। এই যে এদিকে বেবর চিকেন, যেহেতু বাচ্চার চিকেন, তাই জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড
করেনি। আর আমাদের একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবে এবারে। কম জল বেরোলো তো বলেছিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো এবং মোটামুটি 15-20 মিনিটস পর একদম পুরো রেডি হয়ে যাবে, তারপরে খাওয়া স্টার্ট হবে। এখন আলু অ্যাড করা হচ্ছে। আগে ফ্রাইড আলুগুলো আলাদা জায়গায় তুলে রাখা হয়েছিল, তো সেই আলুই এখন অ্যাড করা হচ্ছে। চিকেন আলু ছাড়া ভালো লাগে না, যেরকম বিরিয়ানি আলু ছাড়া ভালো লাগে না, সেরকম চিকেনও আলু ছাড়া ভালো লাগে না। দেখতে খুব ভালো লাগছে, কি বলেন আপনারা?